দেখুন এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে सेंट्रल पुलिस दिल्ली पुलिस দিয়ে भर्ती कर दिए। हमारा लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি রাজ্য রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকল। রাজভবনে তল্লাশি, আর সেই খবর শুনেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই তল্লাশি, আর কেনই বা মুখ্যমন্ত্রী একে সংবিধানের অপমান বলছেন, জানব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘটনার সূত্রপাত আজ সকালে। হঠাৎ করেই খবর আসে যে রাজভবনের অন্দরে নাকি তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী বিশেষ কোনো তথ্যের ভিত্তিতে তদন্তকারী দল বা পুলিশ রাজভবন চত্বরে প্রবেশ করে। সাধারণত রাজভবন হল রাজ্যপালের বাসভবন এবং একটি সাংবিধানিক সুরক্ষা বলয়ের মধ্যে থাকে। সেখানে বিনা অনুমতিতে বা কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া তল্লাশি চালানো প্রায় অসম্ভব। কিন্তু আজকের এই ঘটনা সমস্ত প্রথা ভেঙে দিয়েছে বলে মনে করছেন অনেকে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কার নির্দেশে এই তল্লাশি চালানো হলো। তিনি বলেন, দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারি না। ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্চ রুম টু রুম ইন বঙ্গভবন দ্যাট হুইচ পিপল আর স্টেইং ফ্রম বেঙ্গল। দিস ইজ আওয়ার ভবন। রাজভবনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে এটি একটি রাজনৈতিক চক্রান্ত হতে পারে। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে তিনি এর বিরুদ্ধে রাস্তায় নামবেন। আপনাদের কি মনে হয়, এই তল্লাশি কি সঠিক পদক্ষেপ ছিল, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভই যথার্থ? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। রাজনীতি এবং ব্রেকিং নিউজের এমন আরও আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে